আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কাইফিয়া আজমিরা, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল টেকনোলজি। তোমাদের সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ফ্যামিলির প্রত্যেকটা সদস্য তোমাদের সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। এটা মেকানিক্যাল ষষ্ঠ পর্বের জন্য যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস মেকানিক্যাল ষষ্ঠ পর্বের জন্য বিষয়টা হচ্ছে 67064। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেটা যে ক্যালকুলেটর করবো, আমরা গত ক্লাসে তোমাদের সিম্পলি সাপোর্টেড বিমের উপর একটা ক্যালকুলেশন দেখাইছিলাম। এটা জাস্ট একটা লোডের নিয়ে করছিলাম। আজকে বলছিলাম যে আমি নেক্সট স্টেপ একের অধিক লোড নিয়ে করার চেষ্টা করবো। তো আজকে সেই সেম আমি জাস্ট এখানে একটু লিখে রাখছি। গতদিন ছিল একটা লোড, জাস্ট গতদিন আমরা জাস্ট একটা লোড নিয়ে করছিলাম। আজকে আমি এখানে একের অধিক লোড নিয়েছি, তিনটা নিয়েছি। তো আমরা ধরি যে এখানে লোড হচ্ছে এখানে 100 নিউটন, এটা 200 নিউটন, এটা 100 নিউটন। আমরা এখানে ডিসটেন্সটা মানগুলো একটু বসাই যে কত কি মনে করি এটা 2 মিটার, এখানে একটা ডিসটেন্স 2 মিটার, এটা 3 মিটার। এখন আগের দিন যেটা তোমাদেরকে বলছিলাম যে লোড যখন আমরা নিব, এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে রিঅ্যাকশন ফোর্সটা বের করতে হবে। যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিঅ্যাকশন ফোর্সটা বের করতে হবে। তো আমরা গত ক্লাসে তোমরা যারা দেখছো, তাহলে রিঅ্যাকশন ফোর্সটা নিশ্চয়ই বের করতে পারবা। আমরা রিঅ্যাকশন ফোর্সটা আগে একটু বের করে ফেলি। তো রিঅ্যাকশন ফোর্সের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাকশন এবং রিঅ্যাকশন কি হয়, দুইটাই কিন্তু সেম হয়। ও তোমাদের আগে একটা কথা বলে রাখি, গত ক্লাসে যেটা বলছিলাম আজকে বলে রাখি, আমরা এখানে শিয়ার ফোর্সের ক্ষেত্রে কিন্তু আমরা উপরের দিকে যে লোডটা যাবে, উপরের দিকে লোডটাকে নিচ্ছে হচ্ছে উপরের দিকে লোডটাকে নিচ্ছে হচ্ছে নেগেটিভ। গত ক্লাসে যেটা বলছিলাম, উপরের দিকে লোডটাকে আমরা নিব হচ্ছে নেগেটিভ, এবং নিচের দিকে যে লোডটা যাবে সেটাকে নিব হচ্ছে পজিটিভ। অর্থাৎ উপরের এই লোডগুলো আমরা নিব শিয়ার ফোর্সের ক্ষেত্রে, এটা নিব নেগেটিভ, এবং নিচেরটাকে কিন্তু আমরা নিব পজিটিভ। এবং বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি করব, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে উপরের দিকে যেটা যাবে সেটাকে নিচ্ছি আমরা পজিটিভ, এবং নিচের দিকে যেটা সেটা হচ্ছে নেগেটিভ। চেঞ্জ করে নিতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। যদি এখানে তোমরা উপরেরটাকে পজিটিভ নিতে চাও নিতে পারো, নিচেরটাকে যদি নেগেটিভ নিতে চাও নিতে পারো। ওইভাবে করে যেভাবে করে নিবা ঠিক সেভাবে করে ইকুয়েশনটা করে ফেলবা, এটাই কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা নিচ্ছি জাস্ট তোমাদের আগের দিনে এইটা করছি, যার কারণে আজকে ওইটা করলাম। আজকেও নেওয়া যেতে পারে, তোমরা চাইলে তোমাদের মতো করে নিতে পারবা, এখানে কোনো সমস্যা নেই। তো এখন যাই আমরা হচ্ছে, তাহলে এখন ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে অবশ্যই আমাদের রিঅ্যাকশন ফোর্সটা বের করতে হবে। রিঅ্যাকশন ফোর্সটা বের করতে গেলে কি করতে হবে, আমরা জানি যে অ্যাকশন সমান কি রিঅ্যাকশন, ঠিক না? অ্যাকশন সমান রিঅ্যাকশন। এখানে অ্যাকশন আছে কত, অর্থাৎ অ্যাকশন বলতে আমরা এখানে বলতেছি হচ্ছে লোড, আর রিঅ্যাকশন বলতে নিচে লোড। তাহলে যদি আমি এখানে লোডটা থাকে, তাহলে আমরা এখানে টোটাল যত লোড আছে সেটা নিশ্চয়ই যোগ হবে। তাহলে আমরা টোটাল একবারে লিখে ফেলি যে 200 100 300 400, তাই না? আমাদের টোটাল আসছে 400, এবং রিঅ্যাকশন হচ্ছে এখানে আমরা ধরি এটাকে RA এবং এটাকে ধরি RB। যদি এটা হয় তাহলে RA প্লাস RB, জাস্ট এটাকে এক সমীকরণ দিতে
দিলাম, না দিলে পরবর্তীতে করে দিলাম। এইবার এখন এইটাকে করার জন্য আমার তো এইগুলোর মান তো মানে এগুলোর মান তো জানা আছে, কিন্তু এগুলোর মান তো আমার জানা নেই, তাহলে আমাকে মান বের করতে হবে। তাহলে আমরা ফর ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের ক্ষেত্রে কি জানি যে ক্লকওয়াইজ মুভমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কি, ক্লকওয়াইজ মুভমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সমান। সেম তোমাদের সুবিধার জন্য আমি বারবার করে লিখে দিচ্ছি এটা ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে ক্লকওয়াইজ মুভমেন্ট, তাই তো? যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোনগুলো ক্লকওয়াইজ কোনটা যাচ্ছে, এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যাচ্ছে ক্লকওয়াইজ, তাই তো? অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের কি আছে, এখন এখানে আরেকটা জিনিস দেখো যে আমরা যে এই জিনিসটা ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এই দুটো কি জানি সমান, তাই তো? এই দুটো জিনিস কি আমরা জানি সমান। এখন আমি যদি এখানে মোমেন্ট এ কে ধরে নিই, আমরা যদি মোমেন্টটাকে এ কে ধরে নিই, আমি কি করব, এখানে যদি এরকম করে ধরি যে মোমেন্ট অফ এ, আমি একে মোমেন্ট ধরে নিলাম, তাই তো? যদি একে মোমেন্ট ধরে নিই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এবং ক্লকওয়াইজ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ আমার কোনটা আছে আর বি, ততদিন তোমাদেরকে পড়াইছিলাম, আমি এর জন্য অনেক বেশি ডিটেইলস বলতেছি না। তা এখানে কি হবে, অবশ্যই ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে আরবি ইনটু আরবি ডিসটেন্স আছে কত 9 পর্যন্ত, 3 2 5 2 7 আর 2 9, তাই না? সমান। এবার আসছে আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবার যেটা আমরা ক্লকওয়াইজ মধ্যে ক্ষেত্রে যদি করে ফেলো তাহলে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসছো, আশা করি খাতা কলম নিয়ে যদি বসে থাকো তাহলে নিজেরাও অলরেডি করে ফেলতে পারবা। যে এখন যদি এটা যায় তাহলে আর কত আসবে, মোমেন্ট এ ধরা এর ক্ষেত্রে যাও 100 ইনটু কত 6 2 4 6, তাহলে আসছে কত 100 ইনটু 6, তাই তো? এবার এখানে into 4 आगा 100 into 2 है ना, चला আসছে কত 600 প্লাস 800 প্লাস 200 কত 1600 এটা হচ্ছে আরবি মান, এটা বের হলো হচ্ছে আরবি মান। বুঝতে পারছো নিশ্চয়ই যে দেখো এখানে অ্যাকশন এবং রিঅ্যাকশন দুইটা ফোর্সই কিন্তু সমান। ফার্স্টে আবার একটু বলি যে অ্যাকশন এবং রিঅ্যাকশন দুইটা অবশ্যই সমান হবে। অ্যাকশন যেটা থাকবে যতটুকু থাকবে এবং রিঅ্যাকশন কিন্তু সেম থাকবে, তাহলে এই জন্য সমান। তাহলে অ্যাকশন যে অ্যাকশন মানে আমরা লোড করছি, এখানে টোটাল কত আসছে 100 200 এবং 100 টোটাল হচ্ছে 400 এবং রিঅ্যাকশন যেটা ছিল আর প্লাস আর এটা এখন সমীকরণে বসাই কি করলাম। এবার এই মোমেন্টটা যদি আমরা এ ধরি, এ যদি মোমেন্ট নেই তাহলে সেই ক্ষেত্রে কি আসবে ক্লকওয়াইজ মোমেন্ট এবং ইকুইলিব্রিয়াম ফর ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কি হবে সমান হবে। তাহলে এ কে মোমেন্ট ধরে আরবি যদি ধরি তাহলে ফোর্স ইনটু কি আসবে ডিসটেন্স, ফোর্স কোনটা আছে আরবি হচ্ছে ফোর্স এবং এর থেকে ডিসটেন্স কত আছে টোটাল 9। এবার আমি ক্লকওয়াইজে যাব, ইকুয়াল টু ক্লকওয়াইজে যদি যাই 100
100 থেকে মোমেন্টকে এ ধরা, তাহলে এখান থেকে মোমেন্টের ডিসটেন্স কত আসছে 6, 100 into 6। এবার 200 এর ক্ষেত্রে 200 into 4, 200 into 4 প্লাস হচ্ছে কারণ সব অ্যান্টিক্লকওয়াইজ যেগুলো সেগুলো সব প্লাস হবে, সব একসাথে তৈরি হবে। তাহলে 100 এবার হচ্ছে 100 into 2 ডিসটেন্স, তাই তো? তাহলে আমাদের কত আসছে, আরবির মান আসছে 177.77। এখন এইখানে যেটা আছে আমাদের, আমরা যদি এইখানটায় আরবির মানটা বসাই দেই তাহলে কি হবে, আমাদের কি ছিল ইনটু আরএ প্লাস আরবি, তাই তো? তাহলে আরএ আরবির মান 177.77। টোটাল কত আসতেছে, একবারে যদি আমরা এখানে আরএটা নিয়ে আসি তাহলে আমাদের কত আসবে, তাহলে আমাদের আরে আসতেছে 222.33। তো দেখো এখানে একটু পূর্ণ সংখ্যা আসে না যে এখানে, তাহলে আরবিটাকে আমরা একটু পূর্ণ ধরে নিই, আরবি আছে 177.77, তাই তো? তাহলে আমরা আরবিটাকে ধরি হচ্ছে 178 ধরলাম, আর এটাকে ধরতেছি হচ্ছে 222, অর্থাৎ এখানে 33 আছে, আমরা 222 পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে, ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো আমরা রিঅ্যাকশন ফোর্সটা পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেছি, এবার আরবি মান পেয়ে গেছি, তাই না? আর এবং আরবি দুটো মানই আমরা পেয়ে গেছি। এইটা হচ্ছে আমাদের আরবি মান, আর এটা হচ্ছে আমাদের আর এর মান, দুটো মান তো পেয়ে গেলাম। এবার যাই, এবার আমরা কিসে যাব, শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে। তাহলে কি হবে শেয়ার ফোর্স ডায়াগ্রামে, তোমাদের তো মনে আছে যে শেয়ার ফোর্স জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ কি, ফার্স্ট থেকে শুরু করব আমরা, যেহেতু মোমেন্ট এ নিয়ে আমরা এখান থেকে শুরু করব, তাই তো? শেয়ার ফোর্স জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ বি, তাহলে লিখি shear force just right hand side of B, তাহলে B কে নেই, B কি আছে আমাদের জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ B, যদি এখানে হয় তাহলে কি হচ্ছে, B থেকে আমরা দেখতে পাচ্ছি B জাস্ট রাইট, অর্থাৎ জাস্ট এই পাশে রাইটে কি কিছু আছে B, অবশ্যই না, তাহলে কি হবে B জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ B সমান কি আসছে 0, তাই না? এবার যদি B জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ সমান 0 আসে, আমরা এখানে কিন্তু এটাকে C D এবং E ধরে নিয়েছি, যে C D এবং E ধরলাম। তাহলে যদি এটা আসে B জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ B, তাহলে এবার আবার যাব শেয়ার ফোর্স জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ কি B, জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ কি B আসবে। যখন আমি রাইটে যাচ্ছি, রাইটে কিন্তু আমার কোনো লোড নাই, শেয়ার ফোর্সের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লোড হবে, কাউন্ট হবে, এটা মনে রাখবেন। শেয়ার ফোর্সের ক্ষেত্রে শুধু লোড কাউন্ট হবে, এবং বেন্ডিং এর মধ্যে লোড এবং ডিসটেন্স দুটোই হবে। তো বি রাইটে তো কিছু নাই, যখন আমি রাইট থেকে যখন লেফটে আসবো, লেফটে আসলে কিন্তু সঙ্গে সঙ্গে বিটা আমরা চোখে পড়বে, তাই না? তাহলে বি যখন চোখে পড়তেছে আমার কত আসছে 178। এখন 178 এটা আমাদের কি আসবে, পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে? শেয়ার ফোর্সের ক্ষেত্রে উপরের দিকে যে লোডটাকে, উপরের লোডটাকে আমরা কি ধরছি নেগেটিভ, তাহলে আমাদের আসবে কত -178, ঠিক না? -178 আসতেছে। এবার যা হচ্ছে শেয়ার ফোর্স জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ E, এবার আছে কি C তে যায়, যখন আমি শেয়ার ফোর্স জাস্ট রাইট হ্যান্ড সাইড না সরি E তে, আমরা এদিক থেকে আসতেছি, যখন E তে যাচ্ছি, তাহলে E তে যে E যখনই যাব, শেয়ার ফোর্সের E ক্ষেত্রে কি আসবে দেখো, E ক্ষেত্রে যখন আসবো এটা কিন্তু আসছে না, এখানে E কি হবে, E জাস্ট রাইট হবে। এই দেখো ওনাকে দেখাচ্ছি যে E এটা কিন্তু ঢাকা পড়ে, এই চোখে আসছে E জাস্ট রাইট কি আছে 100 B আছে, B কত, B
পজিটিভ কি নেগেটিভ, বি হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের কি আসতেছে সেম জিনিস 178। জাস্ট এবার আবার শেয়ার করব জাস্ট লেফট সাইডে যখন ই আসবে তখন কি আসবে, তখন কি আসতেছে ইটাও আসতেছে, তাহলে আমার বিও আসতেছে ইও আসতেছে, দুইটাই আসতেছে, তাহলে আমার 178 কি আসবে, বি কি পজিটিভ বা নেগেটিভ, কোন দিকে লোটা কোন দিকে, তার মানে হচ্ছে আমাদের এটা আসতেছে পজিটিভ, শেয়ার ফোর্সের ক্ষেত্রে এটা হবে আমাদের পজিটিভ। তো যখন পজিটিভ আসতেছে আমরা কি করতেছি 178 মাইনাস দিছি প্লাস 100, পানি চলে আসছে দেখে আসছে, তাহলে এটা কত আসতেছে আমাদের আসতেছে মাইনাস 78। এটা গেল ই। এবার আমরা কোথায় যাচ্ছি, এবার যাব হচ্ছে ডিতে। ডিতে গেলে শেয়ার ফোর্স জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ ডি। এখন সেম জিনিস সেম ভাবে তোমরা নিজে অলরেডি অনেকেই হয়তো বা করে ফেলছো, সোজা একদম খুবই সোজা খুবই ইজি ম্যাথ, কোনো জটিলতা নাই কোনো নাই। তাহলে ই ক্ষেত্রে যাই, ই যখন আমি রাইটে যাব, ই রাইটে যখনই আসবো কি চোখে পড়তেছে, আমার বি চোখে পড়বে এবং ই চোখে পড়বে, তাই না? তাহলে বি এবং ই যদি পড়ে একবারে এটা লিখে দেওয়া যায়। আবার যদি তোমাদের দিন বলছিলাম তোমরা যদি একটু বোঝার সুবিধা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেমন দেখো মাইনাস 178 প্লাস 100, আবার আসতেছে কত মাইনাস 178 প্লাস 100, কারণ তখন পর্যন্ত ডি আসে আমরা এই দুটোই আসতেছে, তাহলে সেম মাইনাস 78। এখন আবার শেয়ার করব জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ কি ডি। যখনই লেফটে আসতেছে তখন কিন্তু আমার ডি আসতেছে, কারণ আমি যখনই এই সাইড থেকে রাইটে দেখতেছি, রাইট থেকে যখনই আমি লেফটে চলে যাচ্ছি বা লেফটে দেখতে যাচ্ছি তখন কিন্তু নিজেকে অর্থাৎ দেখা যাচ্ছে সেইটা, তাহলে ডি আসতেছে। এখন যদি ডি আসে তাহলে আমি মাইনাস 178 তো আমার এই পাশে ছিল, আর হচ্ছে প্লাস 200, আমি ওইটা না করে তোমাদের সুবিধার জন্য আবার সেই সেম ভাবে লিখলাম, একই ভাবে লিখতে পারি। তাহলে এখানে কত আসতেছে, যদি এটা করা হয় তাহলে আসতেছে হচ্ছে 122, এটা একটা পজিটিভ, তাই তো? আবার শেয়ার ফোর্স জাস্ট এবার কি আসবে আমাদের কি সি। সি ক্ষেত্রে ঠিক সেম, রাইটে যেগুলো আছে সব রাইট দেখা যাবে, সি কে দেখা যাচ্ছে না, রাইটের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি, রাইটে আমরা কত পাইছি এই সেম জিনিস কত 122, ঠিক না? এবার আবার শেয়ার ফোর্স জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ সি, তাহলে শেয়ার ফোর্স জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ সি তে কি আসবে, যখনই লেফটে আসতেছে তখনই সি চোখে পড়ছে, অর্থাৎ রাইট থেকে রাইট, এই যে আমার রাইট সাইড, রাইট থেকে যখন এই যে রাইট সাইডে গেলাম, রাইট থেকে লেফটে আসতে গেলে কিন্তু দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে সি যখনই আসবে তাহলে আমাদের আসতেছে কত 178 প্লাস 100 প্লাস 200 প্লাস প্লাস কি সিটা কি 100 দিলাম 100, তাহলে আমার কত আসতেছে সি আসতেছে 222। এবার আসবে কি এ, তাই না? তাহলে শেয়ার ফোর্স জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ এ। এ কত আসতেছে, এর এই যে টোটাল রাইটটা যেটা একে দেখা যাচ্ছে না, টোটাল রাইটে কত আসতেছে 178 প্লাস 100 প্লাস 200 প্লাস 100 সমান সমান 222, ঠিক না? 222। এবার তাহলে যদি এটা হয় 222, তাহলে আবার শেয়ার ফোর্স জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ কি এ। লেফট হ্যান্ড সাইড অফ এ কি, এই যে রাইটে টোটাল একবার আমি লিখে দিচ্ছি, এটা রাইটে টোটাল কত আছে, রাইটে আছে আমার কি হচ্ছে 222, আর লেফটে শেয়ার ফোর্স লেফটে আসবে কি, লেফটে মাইনাস, কেন? কারণ উপরের দিকে গেলে শেয়ার ফোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, উপরের দিকে গেলে মাইনাস আসছে, তাহলে মাইনাস এই নোটটা কত আছে 222 সমান সমান কত 0, তাহলে কত আসছে আমাদের সমান সমান কি 0।
শেয়ার ফোর্সের তাহলে লেফটটা কত আসছে 222 মাইনাস 222 সমান 0, তাই না? এবার তাহলে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা করে ফেলি। আমাদের সবগুলো শেয়ার ফোর্স রেডি হয়ে গেছে, এবার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা করি একটু। এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি আসবে সাইড থেকে একটু এটা মুছে নিচ্ছি। আমি বলছি তোমাদেরকে যে প্রত্যেকটা একটু তোমরা ডটেড লাইন দিয়ে নিবা এই সুবিধার জন্য, নাকি এই ক্ষেত্রে ডায়াগ্রামটা আঁকাতে একটু সুবিধা হয়। ডটেড লাইন দিয়ে নিবা। এবার দেখা যাক কত হয়েছে। ফার্স্টে বি মান কত ছিল? বি মান ছিল 0, আমরা গেলাম 0 তে এ, তারপরে বি রাইটে ছিল 0, তারপরে লেফটে কি আসছে 178, 178 কত মাইনাস আসছে, মাইনাস দিলাম আমরা 178। মাইনাস মাইনাস 178। ঠিক, এবার সি তে যাব। সি সরি ইতে, এই যে ইতে কত আসছে? ইতে লেফট রাইট আসছে মাইনাস 178। সি সেম ইতে এই যে মাইনাস 178 যোগ করে দিলাম। এবার লেফটে কি মাইনাস 178, তাই না? এখান থেকে যদি সিতে টোটাল 178, এখন এখান থেকে 78 ধরতে লেফট এর নিচে আবার মাইনাস 78, তাহলে আমি মাইনাস 78 নিলাম। ওখান থেকে 178 100 বাদ দিলে এই যে মাইনাস 78। এবার হচ্ছে ডিতে কি সেম 78, তাহলে এখান থেকে ডিটা ডি 78। এবার ডি রাইটে হচ্ছে আবার ডিতে কি হচ্ছে 122, তাহলে উপরের দিকে যাবে কি দিকে এখানে আবার আসছে কি সি 122। আমরা সি তে যাই। সি কি সেম ডিতে পজিটিভ 122 ছিল, তাহলে আবার সি কি 122। এবার সি রাইটে কি ডিতে 122। এবার এখান থেকে সি তে গেল হচ্ছে সি তো সেই সেম 122, আবার কি 222, তাই না? এখান থেকে আবার উঠালাম 122 আর 100। এবার হচ্ছে এর কত আসছে? রাইটে আসছে 222, এসে এর যে রাইটে 222 এবং কি লেফটে যে 0। জি এই যে 0 তে যে মিলে গেল, এটা হচ্ছে 0। এই হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তোমরা বুঝতে পারছো আশা করি যে যদি এখানে এই এরকম করে ধরে এখানে না লিখলাম তাহলে সমস্যা নেই, প্লাস
বুঝতে পারছো যে 0 ফার্স্টে বি যেটা ছিল আমরা 0 থেকে ধরছি 0, তারপরে বি লেফটে -178। দেখো 0 থেকে বি কত হচ্ছে 178, বি লোড কত ছিল 100 178, সেই -100 কি গেছে 178। এবার সি তে গেছে ই তে গেছে কি ই সেই সেম 178, তাহলে আমরা এখান থেকে একটু টেনে দিলাম, বি এখান থেকে এতটুকু আসছে 178। এবার আবার ই তে লেফটে -178, তো এখান থেকে যেহেতু টোটাল 178 আছে আমরা এখান থেকে এটাও মাইনাসে, এটা আবার মাইনাস এই 78 করে নিলাম, এখান থেকে এতটুকু আবার ডি তে টেনে নিলাম, ডি -178, উপরের দিকে ডি পজিটিভ কত গেছে 122, এখান থেকে পজিটিভ 122, সি এর 122 গেছে, সি তে 122 এবং পরে সি লেফটে আবার 122, এই যে সি 122, এখান থেকে এই 122, আর টোটাল এখান থেকে যখন সি আবার গেছে তখন গেছে কত 222, তো 222 এ তে যে 222 এখান থেকে এতটুকু পরবর্তীতে এসেছে 0। তাহলে এই ছিল হচ্ছে এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যদি করো সম্ভব। এটা না দিলেও হয়, যদি তোমরা না দিতে চাও বা করতে না চাও কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে বেন্ডিং মোমেন্টে। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে বেন্ডিং এইটা একটু মুছে দেই, আমরা একটু মুছে ফেলি, বুঝতে পারছো নিশ্চয়ই। একদম ইজি এবং সোজা, কোনো জটিলতা নেই, খুবই ইজি। জাস্ট এইটুকু মনে রাখবা যে শেয়ার ফোর্সের ক্ষেত্রে শুধু ফোর্স আসবে এবং বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ফোর্স ইনটু ডিসটেন্স আসবে, এবং তোমরা যেখান থেকে মোমেন্টটাকে কাউন্ট করবা, যে সাইডে এ কেও করতে পারো বি কেও করতে পারো, আমি যদি এখানে বি করতাম, বি কে মোমেন্ট ধরতাম তখন কিন্তু আমার এদিক থেকে এটা এদিকে আসতো, তাই না, বি কে মোমেন্ট ধরলে। কিন্তু যখন এ কে মোমেন্ট ধরছি তখন আমি এখান থেকে এদিকে আসতেছে, যে এইভাবে করে যেই সাইডে করো, পজিটিভ যদি এটাকে আমি নেগেটিভ ধরছি, এটাকে যদি পজিটিভ করতাম পজিটিভে আসতো, নেগেটিভ যদি নেগেটিভ ধরা আছে নেগেটিভ করলে এটা যখন পজিটিভ আসবে এটা তখন কি আসবে নেগেটিভ লোডে চলে আসবে। এবার আমরা যে বেন্ডিং মোমেন্টে কি আসবে, বেন্ডিং মোমেন্ট এট বি, অর্থাৎ আগে থেকে যেভাবে করা হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট এট বি আসবে, তাই তো। আমরা যাই দেখো বেন্ডিং মোমেন্ট এট বি, এখন এই ক্ষেত্রে কি বলছিলাম ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে ফোর্স কত আসছে, ফোর্স হচ্ছে এটা, বেন্ডিং মোমেন্টের বি ক্ষেত্রে ফোর্স এটা, কিন্তু ডিসটেন্স কি দেখা যাচ্ছে মোমেন্টের এইখানে কিন্তু কোনো ডিসটেন্স দেখা যাচ্ছে না, অর্থাৎ এদিক থেকে যে কোনো ডিসটেন্স আছে, যে আগে যে বলছিলাম যে দরজায় নক করতেছে, কিন্তু দরজার মধ্যে এখনো ওপেন হয়নি, নক করা হয়েছে, অর্থাৎ কতটুকু খুলছে সেটা কিন্তু ডিসটেন্স দেখা যাচ্ছে না, তাহলে এখানে কোনো ডিসটেন্স নেই, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স যদি আমি এতক্ষণ করি ইনটু 0, তার মানে আমাদের 0। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অবশ্যই হবে কি বেন্ডিং মোমেন্টের উপরে দিকে এটা কিন্তু পজিটিভ, যার মানে আমরা এখানে কিন্তু কোনো নেগেটিভ সাইন আসে না, পজিটিভ আসছে, তাহলে এবার যাবে বেন্ডিং মোমেন্ট এট ই, বেন্ডিং মোমেন্ট এট ই কি আসবে ফোর্স ইনটু ডিসটেন্স যদি হয়, তাহলে আমার কি আসছে এখান থেকে যে আগে বিটটা করে নিই, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স ই তে কি আসছে, ই তে কি আসবে, ই তে হচ্ছে 178 ইনটু 3, এদিকে ডিসটেন্স আসছে মোমেন্টের দিকে করা, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স 178 ইনটু 3 আসবে, তখন তো আমার একটা ডিসটেন্স দেখা যাচ্ছে, কারণ ই তে যখনই আসছে তখনই কিন্তু বির যে ডিসটেন্স ইটা কত ছিল সেটা দেখা যাচ্ছে, তাহলে বিটা ইটা ডিসটেন্সটা কাউন্ট করবে, তাহলে 3, এবার এদিকে আসবে কি মাইনাস, কেন মাইনাস হবে এই লোডটা আসবে, তাহলে কিন্তু ইতে কিন্তু কোনো লোড দেখা না, ডিসটেন্স দেখা যাচ্ছে না, তাহলে ইটা কি আসবে 100 ইনটু 0, তাহলে কত আসছে 178 ইনটু 3, তাহলে আমার কত আসছে কত 534 মিটার পার মিটার ডিসটেন্স যেহেতু। এবার যাই আবার বেন্ডিং মোমেন্ট এট কি ডি, ফোর্স
ক্রসিং ডিসটেন্সটা ওটা উপর করতে হবে 178 কি হবে 878 এর দিকে আসতে থাকবা যেহেতু এ আছে এর দিকে আগাতে থাকবা শেয়ার ফোর্সের ক্ষেত্রেও তুমি এর দিকে আগাতে ছিল বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস এর দিকে আগাতে থাকবা অর্থাৎ এই যে দিকে এই দিকে আগাতে থাকবা এটা বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এই দিকে আগাচ্ছি অর্থাৎ এর দিকে যাচ্ছি তাহলে এখানে এটা রেখে দিলাম তাহলে 178 ইনটু 3 হবে টোটাল 5 তাই না 178 ইনটু 5 এবং 178টা কিন্তু প্লাস বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কিন্তু পজিটিভ তাহলে এবার কি এখানে তো ইডি ধরছি এবার ই ডিসটেন্সটাও আছে তখন কিন্তু ই ডিসটেন্সটা দেখা পড়ছিল না দেখা দিছিল তাহলে এখন হচ্ছে ই ডিসটেন্সটাও আসবে ই ডিসটেন্সটা কত আসবে এখান থেকে এদিকে আসো তাহলে তোমরা তাহলে আসবে কত 100 ইনটু 2 ই ডিসটেন্স কত বিটাতে বেশি টোটাল 5 ইটা হচ্ছে এখান থেকে 2 তাই না 100 ইনটু 2 মাইনাস ডিটা তো দেখা যাচ্ছে না ডিসটেন্স তাহলে 100 ইনটু 0 তাহলে টোটাল কত আসছে এটা আসছে 890 মাইনাস 200 এটা তো 0 জিরোটা বললাম না তাহলে কত আসবে হচ্ছে 690 এবার বেন্ডিং মোমেন্ট এট কি ডি তো করে এবার আসছে সি তাই না সি নিজেরাই করে ফেলতে পারো নিজেরা করে ফেলো ক্যালকুলেশন নিজেরা করে ফেলো দেখো যখন সি তে আসছে সি ডিসটেন্সটা দেখতে পাচ্ছি না তাহলে আমাদের কি হবে 178 এদিকে তাহলে এবার টোটালটা আবার আসবে 178 কিন্তু এখানে টোটাল ডিসটেন্স কত 322 তাহলে 4 7 178 প্রত্যেকবার আমি ফোর্সিং ডিসটেন্স লিখতেছি যাতে তোমাদের সুবিধার জন্য তোমাদের বুঝতে সুবিধা হয় মাইনাস তাই না এটা গেছে কত 178 ইনটু 7 এবার ই ক্ষেত্রে আসবে কি এটা কত 100 ইনটু কত 4 4 100 ইনটু 4 মাইনাস আসবে নিচের দিকে হলো ডিটাও দেখা যাচ্ছে ডিটা কি আসবে মাইনাস 200 ইনটু কত 2 মাইনাস আবার মাইনাস সিটা কি সির কি ডিসটেন্স পাচ্ছি না সি পাচ্ছি না তাহলে হচ্ছে 0 তাহলে টোটাল কত আসছে এখানে টোটাল আসছে 546 এটা 400 মাইনাস 0 লিখলাম তাহলে এবার টোটাল কত আসবে 546 তাহলে আসছে 446 তাই না 446 মিটার তাই তো এবার আমরা যাব কি বেন্ডিং মোমেন্ট এট সি তে গেলাম এবার যাব বেন্ডিং মোমেন্ট এট এ তাহলে বেন্ডিং মোমেন্ট এট এ এটা কি হবে তাহলে একদম এ তে যখন আসছে টোটাল আসবে টোটাল চলে আসবে আর বিটি কত আসছে 9 তাই না 77 ইনটু 9 মাইনাস হচ্ছে কত এবার ই তে 600 ইনটু 6 মাইনাস এটা গেল এদিকে যাও এদিকে আসতে থাকো ডি তে কত আসবে 200 ইনটু 4 200 ইনটু 4 মাইনাস সিটাও দেখতে পাচ্ছ এদিকে আসতে থাকো 100 ইনটু 2 100 ইনটু 2 মাইনাস আর বি কত আর এ কত 222 সরি 222 ইনটু আর তো কোনো ডিসটেন্স পাচ্ছি না তাহলে হচ্ছে 0 তাহলে টোটাল আসছে কত তাহলে টোটাল যদি এখানে করি টোটাল এখানে 2 এর মতো আসে এখানে আসা অ্যাকচুয়ালি এখানে আসার কথা 0 কিন্তু 2 এর মতো আসছে কারণ কি আমরা এখানে যে কিছুটা এখানে নিয়েছিলাম এখান থেকে যেটা এখানে একটু ঘাটতির জন্য আমাদের একটু 2 আসছে যার কারণে যদি এখানে পূর্ণটা থাকতো বা থাকতো তাহলে কিন্তু 0 চলে আসতো তাহলে এটা যদি এভাবে যদি করি তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট এর ডায়াগ্রামটা করে ফেলি
600 800 200 এটাতে দেখাই যাচ্ছে যে এবার ডায়াগ্রামটা যদি করি কোনটি কোনটি থেকে দেখো বেজি মন্ডলটা কি হবে আমরা ফার্স্টে কি ধরছিলাম বিটা কোথায় ছিল বি কত ছিল 0 তাই না 0 ধরলাম সেম একইভাবে একটু ডটেড লাইনটা নিয়ে নিই বি কত আসছে বিতে কত ছিল বি এই যে বিতে কত ছিল আমাদের বিতে ছিল তো যে 0 তো এই যে 0 তাই না এবার গেছে ডি সরি ই তে কত ই আমাদের কত আসছে 534 কি sin টি পজিটিভ প্লাস নিলাম 534 এবার ডি এই যে ডি তে কত ডিতে আসছে 690 কি পজিটিভ তাহলে 534 690 আর একটু পরিবর্তন গেল এবার তারপরে আসছে কি সিটা কত 446 সি এই যে সি 446 অর্থাৎ তাও পজিটিভ তার মানে এখান থেকে আরেকটু নিচে এবার এটা এখানে 0 আসার কথা একটু আসছে এটা বললাম এখানে এই সমস্যার কারণে আর যদি যায় তাহলে আমরা এখান থেকে 0 আসে এই যে এইটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট খুবই সোজা অঙ্ক খুবই সিম্পল অঙ্ক মজাদার মানে বলতে এক কথা বলতে গেলে মজাদার কিনা করলে মজা পাবা মনে রাখবেন এখন নিজেরাই একা তোমরা নিজেরাই এক লোড দিয়ে আর রিঅ্যাকশন ফোর্স বের করে ফেলে যে কোনো জিনিসের নিজেরাই কিন্তু এই যে সিম্পলি সাপোর্টেড বিম এর মাল্টিপয়েন্ট যদি দেয়া হয় তোমাকে মাল্টিপয়েন্ট করবে এটা তোমরা অবশ্যই করতে পারবে আশা করি তোমরা অবশ্যই করতে পারবে যদি ম্যাথটা বুঝে থাকো বা আমি আমার মধ্যে করে চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো তারপরেও যদি কেউ না বুঝে থাকো কোথাও যদি কোনো সমস্যা অবশ্যই আমি বারবার করতেছি অবশ্যই কিন্তু আমাকে নক দিবে অর্থাৎ আমাকে জানাবা যে ম্যাম এইখানটায় বুঝি নাই এখানে সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু বলবা এবং তোমরা ম্যাথটা কিন্তু এই যে আজকে দেখছো আজকেই করে ফেলার চেষ্টা করবা তারপরে নতুন করে তোমরা নিজেরাই নতুন করে বসাও আমি যেমন করে দিছি তেমন করে না অন্য নিজেরা লোড নিয়ে নিজেরা করে ফেলো কিন্তু অবশ্যই করবা কারণ এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ আর এই তো আজকের মতো আজকে আর যাব না আজকের মতো তোমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি নেক্সটে অবশ্যই আশা করতেছি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটু পড়াশোনাটা করো ভালোভাবে সেফলি থাকো অন্যদেরকে সেফলি থাকতে অনুপ্রেরণা দাও এবং পড়াশোনাটা ভালোভাবে করো আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম।